মাত্র ছোট্ট একটা টিউমার, আর সেই টিউমার থেকে আজ ক্যান্সার। দর্শক, বলছি আজকে এই ভাইটার কথা। এই ভাইয়ের এই গলার মধ্যে ছোট একটা টিউমার হয়েছিল, আর সেই টিউমারের চিকিৎসা করাতে গিয়ে পরবর্তীতে সেটা ক্যান্সারে রূপান্তরিত হয়। দর্শক, পুরো বিষয়টা আপনাদেরকে জানাবো। জানানোর আগে দয়া করে বলতেছি, এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখতেছেন দেশে প্রবাসে, একটি শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের কারণে এই লোকটার হয়তো বা উন্নত কোনো চিকিৎসা হবে। তো ভাই, আপনার নামটা? শাহিন মিয়া, মোহাম্মদ শাহিন মিয়া। মোহাম্মদ শাহিন মিয়া। জি। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট সুনামগঞ্জ। সিলেট সুনামগঞ্জ। জি। পাশে যিনি দাঁড়ান উনি আপনার কি হয়? আমার ওয়াইফ। আপনার ওয়াইফ? জি। কত বছরের বিয়ে? 9 বছর। 9 বছর। ছেলে মেয়ে আছে আপনার? জি, আমার এক মেয়ে। একটা মেয়ে। জি। আচ্ছা, তো আপনি আমাকে একটু বলবেন, এই যে আমি যে দেখতে পারতেছি আপনার গলার মধ্যে যে ফোলাটা, জি। এটা মূলত কি হয়েছে একটু বলেন। এটা মূলত একটা টিউমার হয়েছিল, টিউমার থেকে ছোট টিউমার হয়েছে। জি, তারপরে এটা থেকে ক্যান্সার হয়েছে। ক্যান্সার হওয়ার পর 7টা কেমো দিছি। কেমো দেওয়ার পর এখন ডাক্তার বলতেছে যে এখানে চিকিৎসা হইব না, উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাওয়ার জন্য। মানে এখন ডাক্তার আপনাকে বলছে ইন্ডিয়াতে যাইতে জি, হবে, জি। আপনার বাংলাদেশে এটা হবে না। জি না। আচ্ছা, তো এখন এই আপনার এই ক্যান্সারটা মূলত হচ্ছে ফার্স্টে যেহেতু টিউমারটা ছিল, জি। টিউমারটা কতদিন আগে ছিল আজ থেকে? এক বছর হয়ে যাবে। 1 বছর। জি। এরপর দর্শক, আমি একটা বিষয় বলি আমি আপনাদেরকে, এই ছোট্ট টিউমারটা থেকে যখন এটা আস্তে আস্তে ফুলতে ফুলতে এখন বর্তমানে তার গলার এই অবস্থা। দর্শক, আমি চাইলে কিন্তু এই আপনার কাপড়টা সরাই আপনাদেরকে একটু দেখাইতে পারতাম। এই কাপড়টা সরাইলে এখানে দেখা যায় যে গলার মধ্যে ফুলছে তো ফুলছেই, নিচে ঘা হয়ে রয়েছে। তো এখন এই ঘাটা তো আর আমাদের হচ্ছে ভিডিওতে আমরা দেখাইতে পারবো না, কারণ রেস্ট্রিকশনের কিছু ব্যাপার আছে। সো এখন বিষয়টা হচ্ছে, এই মানুষটাকে যদি আপনারা হেল্প করতে পারেন, আপনাদের হেল্পের কারণে হয়তো এই মানুষটা সুস্থ হইতে পারে। তো আমি একটু আপনার কাছে কথা বলবো, আপনি ওনার কি হন? ওয়াইফ। এই বাচ্চাটাকে পিছন থেকে একটু সরাই দেন। Wife. তো আপনি ওনার ওয়াইফ। Wife. আচ্ছা, তো এখন ওনার যে সমস্যাটা, এই সমস্যাটা কতদিন ধরে ধরা পড়ছে? 1 বছর। 1 বছর। আচ্ছা, এরপর আপনারা কি কি চিকিৎসা করছেন? ঢাকা ক্যান্সার হাসপাতাল গেছি, যাওয়ার পরে ক্যান্সারই হয়েছে। এইদিকে তাকায় বলেন একটু আমার দিকে। হ্যাঁ। ক্যান্সার হাসপাতাল গেছি, ওই ক্যান্সারই ধরা খাইছে। আচ্ছা, তো দর্শক, ওনাদের চিকিৎসার যে কাগজপত্র এই যে যেগুলো হচ্ছে ওনারা দেখায়, এই যে টিউমার, এই যে দেখেন টিউমার ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর কারণেই পরবর্তীতে সে নিশ্চিত হয়েছে যে ওনার এটা ক্যান্সার হয়ে গেছে। তো এখন ডাক্তার কি বলছে, আসলে চিকিৎসা কি করতে হবে এখন কি বলছে? চিকিৎসা ডাক্তার কইছে আর বাংলাদেশে হইতো না, এখন ইন্ডিয়া যাইতে হইব। আচ্ছা, আমার ক্যামেরা কাছে তো কোনো টাকা টুকা নাই। আপনি মানে এমনিতে যখন মানে স্বাভাবিক জীবনে ছিলেন কি করতেন আপনি? আমি মূলত ইয়ে ড্রাইভিং কাজ করতাম, আমি গাড়ি চালাইতাম, ট্রাক চালাইতেন, ট্রাক ড্রাইভার? জি। তারপরে যে ইয়ে পাশাপাশি আমি রাজমিস্ত্রির কাজ করতাম। রাজমিস্ত্রি। যখন আপনি অসুস্থ হয়ে গেলেন এরপর থেকে তো আর কোনো কাজকর্ম আপনি করতে পারেন না, না? জি না। তাহলে এখন বর্তমানে আপনার মানে এই ট্রিটমেন্ট গুলো চলতেছে কেমনি, একটু বিস্তারিত বলেন। ট্রিটমেন্টগুলো যে আমার যাই আসিল, আমার বাবারা দিছে, আমার ভাইয়ে দিছে, যাই আসিল আমার সব কিছু দিয়া প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন যে ট্রিটমেন্ট করার মতো আমার কোনো সামর্থ্য নেই। আচ্ছা, তার জন্য আপনাদের দ্বারস্থ হয়েছে। বর্তমানে আপনার এখন ট্রিটমেন্ট করার যে চিকিৎসা করার জন্য যে টাকা দরকার, ওই টাকা নাই। এই কারণে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন যেন আমরা আপনার একটা ভিডিও করে দিই। এখন বিষয়টা হচ্ছে ভাই, আমাদের পার্সোনাল কোনো ফান্ড নাই, আমরা কাউরে কোনো সময় কারো কাছ থেকে টাকা নেও না এবং দেও না। তো বিষয়টা হচ্ছে, আমাদের একটা চ্যানেল আছে ইউটিউবে, ফেসবুকে। তো আমরা একটা ভিডিও আপনার করে দিলাম, হয়তো এই ভিডিও দেখার পর দেশবাসী যারা আছে তারা যদি আপনাকে হেল্প করে, ওই হেল্পটা আপনি পাবেন, ঠিক আছে? তো এখন ধরেন, যেহেতু আপনার একটা ভিডিও করতেছি, এই ভিডিওটা দেশে প্রবাসে যারা দেখবে তারা যদি আপনাকে সাহায্য করতে চায়, আমি আগেই বলছি যেহেতু আমাদের কোনো ফান্ড নেই, সো তারা কিভাবে সাহায্য করবে আপনাকে? আমার বিকাশ এবং নগদ নাম্বার আছে। বিকাশ নগদ নাম্বার আছে? আপনি নাম্বারটা কি জোরে একটু বলতে পারবেন আমাদেরকে? জি, বলতে। একটু বলেন নাম্বারটা। নাম্বারটা হচ্ছে 01728106025। আরেকবার বলেন। 01728106025। এটা কি আপনার নাম্বার? জি, আমার নাম। এই নাম্বারে কি কি আছে? বিকাশ নগদ। বিকাশ নগদ। আচ্ছা দর্শক, আপনাদের সুবিধার্থে ওনার এই নাম্বারটা আমরা কিন্তু ডিসপ্লেতেও দেখাচ্ছি। তাছাড়া এই ভিডিওর প্রথম কমেন্টে গেলেও কিন্তু এই নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো যারা ওনাকে হেল্প করতে চান, এই নাম্বারে আপনারা হচ্ছে হেল্প করতে পারবেন। বিকাশ নগদ খোলা আছে। পাশাপাশি যদি কেউ কথা বলতে চান, এই নাম্বারে কল করে কথা বলতে পারবেন। যদিও ওনার শরীরের কন্ডিশন বেশি একটা ভালো না, উনি জোরে কথা বলতে পারে না। তো ওই সময় আমি মনে করি যে যারা আপনারা কল করবেন, একটু দয়া করে বেশিক্ষণ কথা না বলে, প্রয়োজন হলে আপনি কল করলেন হেল্প করার আগে বা
কিছু টাকা ডোনেশন দেওয়ার আগে যে আমি টাকা পাঠাইতেছি বা পাঠানোর পর বা পাইছেন কিনা আপনি জিজ্ঞেস করলেন, বাট অতিরিক্ত অনেক কথাবার্তা বলতে যায় না, কারণ উনি অনেক অসুস্থ, কথা বলতে ওনার অনেক কষ্ট হয়। এখানে যে দাঁড়ায় উনি অনেক আস্তে আস্তে কথা বলতেছে, তাতেই কিন্তু ওনার অনেক ব্যথা হচ্ছে। মানে কথা বলতে গেলে কি সমস্যা একটু বলেন। গলায় ব্যথা হয় প্রচন্ড, মাথায় ধরে। তো এখন সবকিছু মিলিয়ে এই যে আপু ধরেন এই যে আপনার হাজবেন্ডের চিকিৎসার জন্য মানুষের কাছে যে আপনারা হেল্প চাইতেছেন, তো এই উদ্দেশ্যে যদি দর্শকদেরকে কিছু আপনার বলার থাকে আপনি বলতে পারেন। এদিকে তাকায় বলেন। আমার একটাই চাওয়া পাওয়া যে আমার স্বামী সুস্থর জন্য এখন টাকা পয়সা আমার কাছে নাই, যদি দেশবাসী যদি আমরা কিছু সাহায্য করে, এর কারণে যদি বেঁচে যায় তাইলেই আমরা। আচ্ছা, তো দর্শক আপনারা যে যেভাবে পারবেন ওনাদের পাশে একটু আগে আসেন, আর যারা আর্থিকভাবে হেল্প করতে পারবেন না তারা অনুগ্রহ করে ভিডিওটা শেয়ার করবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে উচ্চবিত্ত মানুষের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে, তারা ওনাদেরকে হেল্প করতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।